না স্যার, এটা করা হয় নাই। অবশ্যই করা হয়েছে। কবে করলাম এই ক্লাস? করা হয়েছে স্যার। হ্যাঁ, এটা অবশ্যই করা হয়েছে। আমার ভালোভাবে মনে আছে, আমি অনেক টাইম নিয়ে করাইছিলাম এটা। স্যার এই যে কন্টিনিউটির এই ম্যাথ, এখান থেকে একটা আসবে। কয়টা ম্যাথ করেছিলাম এখানে? তিনটা মনে করেছিলাম, তাই না? আচ্ছা, যাই করাই এই দুই তিনটার মধ্যেই হচ্ছে আপনাদের এক্সামে একটা থাকবে। ও, তার তো স্যার দেখি এখান মিড থেকে টার্মে। দুইটা করেছিলেন স্যার কন্টিনিউটি থেকে। আচ্ছা, দুইটা করাইলে দুইটা থেকে একটা থাকবে, সমস্যা নেই। মিড টার্মের সিলেবাস তো তাহলে অলমোস্ট কাভারই আপনাদের। জি স্যার, আপনি মিড টার্মের সিলেবাসটা আমাদের ঈদের আগে কভার করেছিলেন স্যার। তাই তো দেখতেছি এখন। জি স্যার, কারণ আমাদের তো স্যার 11 তারিখ থেকে মিড হওয়ার মানে পসিবিলিটি ছিল একটা স্যার, বাট পরে তো হইলো না। আচ্ছা, তাহলে এটা আমাদের জন্য আর ভালো হয়েছে, সমস্যা নেই। জি স্যার। ফাইনাল টার্ম নিয়ে টেনশন করা লাগবে না। ভাবতেছেন খুব কম সময় পাবেন, আপনারা সময় যেমন পাবেন আমি পড়াবো তেমন। লাভ লস কিছু নেই, সময় বেশি পেলে বেশি পড়াইতাম, সময় কম পাইলে কম পড়াবো। আমাদের হচ্ছে লিবনিজ থিওরেমটা বাকি আছে শুধু। জি স্যার, এই চ্যাপ্টার করানো হয় নাই স্যার। মিন ভ্যালু থিওরেমও বাকি আছে, একটা সেট বাকি আছে, ওইটা আমরা। আমাদের স্যার তিনটা করানো হয়েছে স্যার, কন্টিনিউটি, মিনিমাম আর ম্যাক্সিমাম, আর হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারটা করানো হয়েছিল স্যার। ইয়েস, আমরা দুই সেট পড়ে ফেলছি, এক সেট বাকি আছে। ওই এক সেট হচ্ছে আপনার হচ্ছে মিন ভ্যালু থিওরেম আর লিবনিজ থিওরেম, এই দুইটার সাথে মিলাই আসবে, বুঝছেন? জি স্যার। তো এই জিনিসটা আমরা করে ফেলবো আজকে। দেখি আমরা কোনটা পড়ানো যায়। লিবনিজ থিওরেমটাও অন করি। দুই আর তিন নাম্বারটা করলেই এনাফ, দাগায় রাখেন। স্যার ইনভেলম থিওরেমের। না না না, লিবনিজ থিওরেমে দুই আর তিন নাম্বার করলেই হবে। বুঝছেন কি বুঝেন নাই? জি স্যার। লিবনিজ থিওরেমে দুই আর তিন নাম্বার করলেই হবে। মিন ভ্যালু থিওরেমটা আজকে লাগবে না, আর বাকি যেটা আছে ওইটা আমি নেক্সট দিন করে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি এখন, এটা করলেই এনাফ। তাহলে আমরা দুই আর তিনটা একটু দেখি। দুই নম্বর প্রবলেমটা বলছে, ইফ y ইকুয়াল টু tan ইনভার্স x, দেন শো দ্যাট 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই এন প্লাস ওয়ান প্লাস টু এন এক্স ওয়াই এন প্লাস ওয়ান এন ইন্টু এন মাইনাস ওয়ান ওয়াই এন মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। মানে এটা প্রুভ করতে বলছে উইথ দ্য হেল্প অফ লিবনিজ থিওরেম। ক্লিয়ার? তাহলে আমাদের সবার আগে লিবনিজ থিওরেমটা কি সেটা একটু আগে আমরা দেখি। না, মিড টার্মের সিলেবাসে। মিড হওয়ার আগে তো মিডের বাইরের পড়া খুব একটা শুরু করবো না। আমি কি অফিসে যাই শুক্রবার, যদি দেখি খুব লেট হয়ে যায় তাহলে আমি ফাইনালের পড়া শুরু করে দিব, আর যদি 18 তারিখে হয়ে যায় তাহলে আমি মিডের পড়াগুলোই পড়াবো আর কি। বুঝছেন? হ্যালো, শোনা যাচ্ছে? কেউ একজন রেসপন্স করবেন, তাহলে আমি না হয় বুঝতেছি না যে শোনা যাচ্ছে কি না, তাহলে আমার জন্য একটু সুবিধা হয় আর কি। সালামু আলাইকুম স্যার, মাত্র জয়েন করলাম আর কি, যদি একটু প্রথম থেকে রিপিট করেন। ওয়ালাইকুম আসসালাম। আমরা এখানে শুরু করে নিয়ে পড়ানো। আমি শুধু বলছি যে লিবনিজ থিওরেমটা আছে না এই চ্যাপ্টারটা থেকে, দুই আর তিন নাম্বার যে ম্যাথ দুইটা আছে
এই দুইটা করলে মোটামুটি হয়ে যাবে, বাকিগুলো লাগবে না। ঠিক আছে? একটু আচ্ছা, প্রথমে আমরা দেখবো যে লিবনিজ থিওরেম জিনিসটা কি। ইফ ইউ এন্ড ভি আর টু ফাংশন অফ এক্স, দ্যাটস মিন দাঁড়াচ্ছে ইউ আর ভি হচ্ছে এক্স এর কি দুইটা ফাংশন। ফাংশন জিনিসটা কি? ফাংশন হচ্ছে অপারেটর, যেটা এক ধরনের ভ্যালু নিয়ে আরেক ধরনের ভ্যালু আমাদের প্রোভাইড করে, তাই না? যেমন ফাংশন হইতে পারে, ফাংশন হচ্ছে কি একটা অপারেটর, তাই না? এই যে y ইকুয়াল টু এই যে এক্স স্কোয়ার, এটা কি একটা ফাংশন না? y ইকুয়াল টু এক্স স্কোয়ার কি একটা ফাংশন বলতে পারি? অবশ্যই পারি, কারণ এক্স এর ভ্যালু 1 দিলে y এর ভ্যালু কত পাবো? গুড। এক্স এর ভ্যালু 2 দিলে y এর ভ্যালু কত পাবো? হ্যাঁ, তাহলে এটা কি একটা ফাংশন? আলাদা আলাদা ইনপুটের জন্য আমরা কি হচ্ছে আলাদা আলাদা আউটপুট পাচ্ছি। সেই রকম বলছে যে ইউ এন্ড ভি আর টু ফাংশন অফ এক্স, অর্থাৎ এক্স এর ফাংশন। এই ওয়াইটা কার ফাংশন? এখানে ওয়াইটা এক্স এর ফাংশন না, এখানে ওয়াইটা এক্স এর ফাংশন। ক্লিয়ার? তাহলে এখানে আমরা বলতে পারতেছি ইউ ভি, এই যে এখানে একটা জিনিস আছে আমাদের হচ্ছে ইউ এন ভি, প্রথমে হচ্ছে প্রথমটার পাওয়ার সর্বোচ্চ, ভি এর পাওয়ার সর্বনিম্ন অর্থাৎ 1। তারপর থেকে ক্রমান্বয়ে আমার হচ্ছে যেটার পাওয়ার সর্বোচ্চ সেটার পাওয়ার 1 করে কমবে, ভি এর পাওয়ার হচ্ছে ক্রমান্বয়ে 1 করে বাড়বে, আর প্রত্যেকবার তার কোএফিসিয়েন্ট হবে প্রথমবার NC1 NC2 NC3, ফাইনালি হবে NCN। NCN এর মান হচ্ছে 1, এটা লেখার আমাদের আর দরকার নেই। ক্লিয়ার? এই যে এই জিনিসটা ক্রমান্বয়ে একটু দেখেন, প্রথমে কি ইউএন অর্থাৎ ইউ এর পাওয়ারটা সর্বোচ্চ, ভি এর পাওয়ারটা কত সর্বনিম্ন অর্থাৎ 1। তারপরে দেখেন ইউ এর পাওয়ারটা সর্বোচ্চ থেকে 1 কমছে, ভি এর পাওয়ারটা কিন্তু 1 বাড়ছে। তারপরে দেখেন ইউ এর পাওয়ারটা আরো 1 কমছে, ভি এর পাওয়ার আরো 1 বাড়ছে। ক্রমান্বয়ে ইউ এর পাওয়ার কমতে কমতে যে সর্বনিম্ন হবে, ভি এর পাওয়ার বাড়তে বাড়তে যে সর্বোচ্চ হবে। বুঝা যাচ্ছে? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর সবসময় এইটা জাস্ট একটু আমাদের প্রাইমারিলি বোঝার জন্য, আমাদের হলো বেশি বুঝতে হবে ম্যাথটা। ইফ ওয়াই ইকুয়াল টু কি ট্যান ইনভার্স এক্স, দেন শো দ্যাট, এটা আমাকে শো দ্যাট করতে হবে। তাহলে গিভেন দেওয়া আছে কি ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স, তাহলে আমরা প্রথমে এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু এক্স। আর আমাদের হচ্ছে ওই যে লিবনিজের যে প্রথমে যে আপনার এয়ারটেলের যেটা লিখলেন, এটা কি আপনার দ্বিপদী বিস্তৃতি থেকে আসছে না? হ্যাঁ 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 হ্যাঁ, বাইনোমিয়াল এক্সপ্রেশন থেকে আসছে। গুড। আমরা তো 8 9 এগুলো অনেক পড়ছি, 9 10 ইন্টারে তো এগুলো অনেক পড়ছি যে বাইনোমিয়াল এক্সপ্রেশন থেকে এগুলো আসে, বেসিক আর কি একটা জিনিস। আচ্ছা, ম্যাথটা আমরা দেখি একটু। y equal to tan inverse x, tan inverse x এর ডিফারেন্সিয়েশন 1/1 প্লাস x স্কয়ার, আমরা জানি না? জি। জানি তো, তাই না? Good. এই যে আপনারা একটা জিনিস দেখেন এখানে, এই যে আমরা y এর ডিফারেন্সিয়েশন কি লিখতে পারি?
ডিওয়াই ডিএক্স এটা লিখতে পারি না? এই ডিওয়াই ডিএক্স কে কিন্তু আমরা y1 ও লিখতে পারি, পারি? জি স্যার জানি। গুড। তাহলে আমরা কি জানি tan ইনভার্স x, tan ইনভার্স x এর যে ডিফারেন্সিয়েশন সেটা কত? 1/1 + x² জানি। জি স্যার। এই যে এখান থেকে এই পরের লাইনটা, এই যে এখানে দেখেন পরের লাইনে কি হয়েছে, আমরা আড়াআড়ি গুণ করছি। এ কোনো কিছু না থাকা মানে নিচে আমরা কি মনে করব 1 আছে। ক্লিয়ার? তাহলে 1 দিয়ে 1 কে মাল্টিপ্লাই 1 আর y1 দিয়ে 1 + x², এই লাইন আমরা বুঝছি। জি স্যার। বুঝছি তো, তাই না? এখন দেখেন আমরা প্রথমবার একবার করা শেষে আমরা এখানে কি করব, লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করব। কি করব? লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করব। তো আমাদের জিনিসটা হচ্ছে কি y1 into 1 + x² = 1, অ্যাপ্লাইং লিবনিজ থিওরেম। তো আমি যদি লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করি, আমার এই লাইনটা হলো এইটা। এটা কেমনে হইলো দেখেন তো একটু। আমার প্রথমে কি ছিল y1, তাই না? কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি স্যার, বলেন। তাহলে এই প্রথমটাকে ধরবো আমরা ইউ, পরেরটাকে ধরবো আমরা কি ভি। প্রথমটাকে ধরবো কি ইউ, পরেরটাকে ধরবো কি ভি। তাহলে আমরা যদি দেখেন যেখানে ইউ আর ভি বোথ আর ফাংশন অফ এক্স, তাহলে আমাদের যে প্রথমে কি ছিল দেখেন তো ইউ এন ভি। তাহলে এখানে যেহেতু u1 তাহলে un+1 আর ভি এর জায়গায় ভি। এই লাইনটুকু বুঝছি আমরা, এইটুকু বুঝছি। জি স্যার বুঝতে পারছি। তারপরের লাইনে দেখেন এই যে আমাদের NC1 ছিল, NC1 এর জায়গায় NC1 লিখছি, NC1 এর জায়গায় NC1। তারপরে yn মানে কেন, এই দেখেন আমাদের un এর পাওয়ার 1 কমে গেছে, n-1। তো এখানে তো আমার অলরেডি কি ছিল n+1, সেখান থেকে যদি 1 কমে তাহলে কি yn। বোঝা যাচ্ছে? জি স্যার। এবং এখানে কি আছে ভাই, আমার v1 আছে না? ভি কোনটা ছিল আমার 1 + x²। v1 মানে কি একবার ডিফারেন্সিয়েশন। তাহলে আমি যদি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে 1 + x1 কে ডিফারেন্সিয়েশন করলে কত 0, x² কে ডিফারেন্সিয়েশন করলে 2x লেখা যায়। 2x। যায় লেখা। তারপরটা কি আমার NC2, y এর পর আরো 1 কমে যাবে, অর্থাৎ n ছিল n-1। আর এখানে হবে কি v2 মানে কি v1 কে ডিফারেন্সিয়েশন করলে v2 পাবো। কথা হচ্ছে এই v2 জিনিসটা কি, dv/dx dv1, অর্থাৎ v1 কে যদি আরেকবার ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো আমি v2। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? কেউ মনে হয় বুঝতেছেন না, তাই না? স্যার আমার এখানে যে স্ক্রিন চলে গেছে স্যার, স্ক্রিন আসতেছে না এজন্য। স্ক্রিন কি কেউ দেখতে পারতেছেন না? না স্যার দেখা যাচ্ছে। রাহাত মিয়া, আপনি একটু লিভ দিয়ে আবার জয়েন করেন নতুন করে। আচ্ছা, আপনারা কি কেউ বুঝতেছেন না আমার পড়াটা? আমি কি আবার শুরু থেকে বলবো? না স্যার, কিছুই বুঝতেছি না, সব মাথার উপর দিয়ে একটু যাইতেছে। শুরু থেকে বললে ভালো হয়। রিপিট করলে ভালো হয় স্যার। আচ্ছা, রিপিট করলে ভালো হয়, তাই না? আচ্ছা, খুবই আচ্ছা, এখানে একটু জিনিস দেখেন তো, y = tan ইনভার্স x, এটা তো বুঝছি আমরা, তাই না? প্রথমে আমাদের লিবনিজ থিওরেমটা যে আছে, এই যে সূত্রটা, সেটা আগে বুঝতে হবে। তাহলে লিবনিজ থিওরেমের সূত্রটা হচ্ছিল কি uv তার পাওয়ার কি ছিল n, কি ছিল uv n।
এটা হচ্ছে প্রথমটার পাওয়ার হবে কি সর্বোচ্চ অর্থাৎ ইউএন, আর সেকেন্ডের পর হবে সর্বনিম্ন অর্থাৎ ভি1। তারপরে পর্যায়ক্রমিকভাবে প্রথমটার পাওয়ার কমবে আর এইগুলোর পাওয়ার বাড়বে। আমি যদি একটু লিখে দেখাই আপনাদের, দেখেন ইউভি ইউআরভি প্রত্যেকটাই কার ফাংশন? এক্স এর ফাংশন, তাই না? তাহলে এইখান থেকে যদি আমি লিখি তাহলে খুব ভালোভাবে দেখেন, প্রথমের ফাংশনটা কি ইউ না? সেকেন্ড ফাংশনটা কি ভি না? কথা বলেন কিন্তু আপনারা। জি জি স্যার। স্যার। প্রথমটার পাওয়ারটা হবে সর্বোচ্চ। আচ্ছা, এখানে আমরা কিন্তু লিখতে পারি, প্রথমে সবার আগে লিখবো এন সি জিরো, এন সি জিরো, এটা হচ্ছে আবার কোএফিসিয়েন্ট। এখন হচ্ছে ইউ এর পাওয়ারটা হবে সর্বোচ্চ, অর্থাৎ ইউ এর পাওয়ার সর্বোচ্চ মানে এন, ভি এর পাওয়ার হবে সর্বনিম্ন অর্থাৎ ওয়ান, ওয়ান লেখা তো দরকার নাই। তারপরে প্লাস দিব, এন সি জিরোর পর গিয়ে আসবে এন সি ওয়ান, এইভাবে বাড়তে থাকবে। ইউ এর পাওয়ার সর্বোচ্চ ছিল, সেখান থেকে এক কমে যাবে, আগে ছিল এন, এন থেকে এক কমে যাবে, ভি এর পাওয়ার ছিল সর্বনিম্ন, সেখান থেকে এক বেড়ে যাবে অর্থাৎ ভি ওয়ান। তারপরের বার হবে এন সি টু, এন সি টু দিলে ইউ এর পাওয়ার আরো এক কমবে, অর্থাৎ এন মাইনাস ওয়ান ছিল এন মাইনাস টু হয়ে গেল, ভি এর পাওয়ার ছিল ওয়ান, সেটা আরেক বের হবে ভি টু। তারপরের বার হবে এন সি থ্রি, এন সি থ্রি, ইউ এর পাওয়ার আরো এক কমে যাবে, কত হয়ে যাবে তাহলে এন মাইনাস থ্রি, ভি এর পাওয়ার আরো এক বাড়বে, টু থেকে হয়ে যাবে থ্রি। এইভাবে চলতে 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 ফাইনালি যে কি হবে এন সি এন, মানে একবার আমরা লাস্ট লিমিটে পৌঁছে গেছি এন সি এন। তখন ইউ এর পাওয়ারটা ছিল সর্বোচ্চ, সেটা হয়ে যাবে সর্বনিম্ন ইউ, ভি এর পাওয়ারটা ছিল, এটা ভি এর পাওয়ারটা হয়ে যাবে সর্বোচ্চ ভি এন। এখন বুঝছেন এই সূত্রটা? বোঝা যাচ্ছে? স্যার লাইনটা একটু বলেন তো স্যার। হ্যাঁ, কোন লাইনটা? স্যার আগের লাইনটা স্যার। পুরোটাই আবার বলবো? স্যার আগের লাইনটা। এই যে এইটা, জি স্যার। এই যে আমার প্রথমের এনসি জিরো, এনসি ওয়ান, এনসি টু, এনসি থ্রি, পরেরটা হয়তো কি এনসি ফোর, এনসি ফাইভ, ফাইনালি এন এর মান যত লাস্টেরটা তো এন মানে স্যার এভাবে হতেই থাকবে আর কি। হ্যাঁ, ওইটা বাড়তেই থাকবে। আর ইউ এর পাওয়ারটা প্রথমে সর্বোচ্চ ছিল, এই জন্য ইউ এর পাওয়ারটা একটা করে কমতে থাকবে, ভি এর পাওয়ারটা একটা করে বাড়তে থাকবে। এখন আমি একটু এক্সাম্পল দিয়ে লিখলে আপনাদের জন্য সুবিধা হবে। এই যে মনে করেন ইউভি, এখানে যদি থ্রি থাকতো তাহলে আমার এন এর মানটা কি থ্রি, এটা তো বুঝে গেছি আমরা, তাই না? তাহলে এইটা সূত্র হইতো জি। প্রথমে থ্রি সি জিরো, ইউ এর মান হইতো কত থ্রি, ভি এর মান ওয়ান। তারপর একটা হইতো কত থ্রি সি ওয়ান, ইউ এর মান এক কমে যাইতো, তার মানে টু, ভি এর মান তখন হইতো এক বেড়ে যাইতো, অর্থাৎ ভি এর মান ভি ছিল, এখন ভি হবে ওয়ান। তারপর একটা লিখতে পারবো আমি কত থ্রি সি, থ্রি সি জিরো, থ্রি সি ওয়ান, তাহলে থ্রি সি টু, ইউ এর মান আরো এক কমে যাবে, ইউ ওয়ান, ভি এর মান আরো এক ভি টু। তারপর একটা কি লিখতে পারবো প্লাস থ্রি সি থ্রি, ইউ এর মান হয়ে যাবে ওয়ান থেকে আরো এক কমে যাবে, ভি এর মান হয়ে যাবে সর্বোচ্চ। ক্লিয়ার? জি স্যার। এখন এই যে থ্রি সি জিরো, এই থ্রি সি জিরোর মান কিন্তু ওয়ান, আর থ্রি সি থ্রির মানও ওয়ান। এই জন্য প্রথমে এই যে আমরা এন এর কোনো টার্ম নিয়ে আসি নাই এই লাইনে, এই যে দেখেন আপনি এখানে এন এর কোনো টার্ম নাই, এই যে লাস্টে এনসি এন এর, এখানেও কোনো এন এর কোনো টার্ম নেই, এখানেও এন এর কোনো টার্ম নেই।
বুঝা যাচ্ছে? Yes. হ্যাঁ, জি স্যার বলেন। না বুঝলে তো বলে লাভ নাই রে ভাই, একটু বোঝার চেষ্টা করেন, না হলে আমি তো অফলাইন ক্লাসে আরো সরাসরি ভালোভাবে দেখা দেবো ইনশাল্লাহ। স্যার হ্যাঁ, আমাদের মনে হয় স্যার মিডে স্যার ওই আগের সিলেবাসটাই থাক স্যার, এটা মনে হচ্ছে একটু বেশি হয়ে যাচ্ছে স্যার, আমাদের জন্য একটু টাফ হয়ে যাবে না না না, মিডের জন্য স্যার। কোশ্চেন তো জমা দেওয়া শেষ, মানে কোশ্চেন তো আমি করিনি, কোশ্চেন আরেকজন করছে, বুঝেন নাই? জি স্যার। তো যা যা ম্যাটেরিয়াল দিছে এগুলো আমাকে পড়াইতেই হবে। এটা এইগুলো স্যার এখন এই টাইমে 1 উইকের ভিতরে কভার করা স্যার আমাদের জন্য একটু মানে টাফ হয়ে যাবে স্যার। বেশি না তো, 2-3টা ম্যাথেই পারবেন আপনারা ইনশাআল্লাহ স্যার। ইনশাল্লাহ। একটু হালকা পাতলা বুঝে রাখেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। অফলাইনে আমি সব কভার করে দিব আর কি ইনশাল্লাহ। জি স্যার। এই যে 2টা থেকে 3টা 1 ঘন্টার মধ্যে 3-4টা ম্যাথ ইজিলি করা যাবে। দরকার স্যার আপনি একটু আগে আসার চেষ্টা করেন স্যার, কারণ নামাজের পর তো আমরা একটু ফ্রি থাকবো স্যার, 1:30টার নামাজ, পর থেকে। আমি তো ওখানেই নামাজ পড়বো, আমি সমস্যা নেই, দরকার হলে নামাজ শেষে আমি চলে যাব। জি স্যার, নামাজ শেষে স্যার আমি যে কোনো ক্লাস ম্যানেজ করে আপনাকে ফোন দিব স্যার। হ্যাঁ, আপনি তাহলে নামাজের সাথে সাথে যখন ক্লাস, আমিও নামাজ শেষ করে চলে আসবো আর কি, ক্লাস ওকে ম্যানেজ করে আমার ফোন দিয়ে। ওকে স্যার। আমি তো ওখানেই নামাজ পড়ি, আপনারা ওখানে নামাজ পড়েন না? জি স্যার, ওইখানে নামাজ পড়ি। তাহলে তো সমস্যা নেই, আপনি যত তাড়াতাড়ি সম্ভব ক্লাস ম্যানেজ করে আমাকে ফোন দিবেন। আপনার কি 3টায় ক্লাস আছে? জি স্যার, 3টায় ক্লাস আছে স্যার, 4টাতেও ক্লাস। যদি 3টায় ক্লাস না থাকতো আমি মনে করেন 2টা থেকে 3:30 পর্যন্ত টানতে পারতাম, দরকার হলে 10-15 মিনিট লেট করলেন। না স্যার, ম্যাক্সিমাম কালকে স্যার অনেকগুলো ক্লাস, মানে ফুল ক্লাসই হবে স্যার আমাদের। মানে শুক্রবার আর কি, তাই না? জি স্যার। আচ্ছা, সমস্যা নাই, আমরা চেষ্টা করব 1:40 নামাজ শেষ হলে 45-এর মধ্যে ও 50-এর মধ্যে ক্লাসটা শুরু করা। জি স্যার। সবাই একটু অ্যাটেন্টিভ থাকবেন, তাড়াতাড়ি যেন ক্লাসে আসা যায়। তাহলে এই সূত্রটা আমরা বুঝছি। এখন আমাদের প্রথমে আমরা হচ্ছে কি করব, ডিফারেন্সিয়েশন করব। প্রথমে আমাদের ফাংশনটা ছিল কি y = tan ইনভার্স x। তো এটাকে প্রথমে ডিফারেন্সিয়েশন করলে কি y এর জায়গায় হবে কি y1, আর tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন 1/1 + x², এটা আমরা অলরেডি জানি। তারপরে এই যে y আমরা আর গুণ করলাম, এই লাইনটা তো বুঝছি সবাই, তাই বুঝি নাই? এই লাইনটা বুঝছি না সবাই? জি স্যার, ক্লিয়ার, সম্পূর্ণটাই ক্লিয়ার। গুড। এখন আমরা লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করব। লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করলে এইটাকে ধরবো u, 1 + x² কে ধরবো v, তার মানে y1 কে ধরবো u, 1 + x² কে ধরবো v। তাহলে un y1n, তাহলে এখানে yn+1, যেহেতু y1 ছিল, নর্মাল y থাকতো তাহলে কি হতো, yn হইতো। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আর এই v এর জায়গায় v আছে। তারপরটাই দেখেন nc1 এর জায়গায় nc1 লিখছি। এখন এই যে এখানে un থেকে un-1 এক কমছে, তাহলে un+1 থেকে যদি 1 কমে তাহলে কি, সরি yn+1 থেকে যদি 1 কমে তাহলে yn। জি স্যার। গুড। আর v কি ছিল 1 + x², তাহলে v1 মানে কি একবার ডিফারেন্সিয়েশন, 1 + x² যদি একবার ডিফারেন্সিয়েশন করলে 1 কে করলে কত 0, x² কে করলে 2x, x² কে ডিফারেন্সিয়েশন করলে 2x কেন সেটা তো আমরা জানি না? জি স্যার, জানি। গুড। তারপরটা nc2, আরো 1 কমে যাবে, অর্থাৎ yn আছে, yn থেকে যদি আরেক কমে yn-1। v2 মানে কি, আমার v1 কে ডিফারেন্সিয়েশন করতে হবে, v1 কত 2x, 2x কে ডিফারেন্সিয়েশন করলে 2। তারপর লাইনটাকে আমি আর লিখলাম না কেন, nc3 লিখতাম, v3 এর মানটা কিন্তু 0। v3 কেন, এই যে v2 2 আছে, 2 কে ডিফারেন্সিয়েশন করা পুরোটাই লাগবে, কনস্ট্যান্ট। হ্যাঁ কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করলে 0, 0 দিয়ে গুণ করলে তো পুরো টার্মটা 0, এইজন্য আর পরের টার্মে আমার যাওয়া দরকার হয়নি। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার এই পর্যন্ত। গুড। এইটুকু বুঝলে তো ম্যাথেই শেষ, আর তো কিছুই নাই। এই 2টা লাইন বুঝলে আর ম্যাথে কিছু নেই তো, জাস্ট খালি আমরা এটা ভাঙাবো। এই যে nc1, এটার সূত্রটা আমাদের শিখতে হবে, সূত্রটা আমাদের শিখতে হবে। কি আছে, nc1 সূত্রটা সবাই মনে রাখবো। প্রথমে হবে মাথা ফ্যাক্টোরিয়াল, মানে মনে রাখার টেকনিক, মাথা ফ্যাক্টোরিয়াল, নিচে লেস কত 1, লেস ফ্যাক্টোরিয়াল,
অর্থাৎ 1 ফ্যাক্টোরিয়াল ইনটু মাথা বিয়োগ লেস ফ্যাক্টোরিয়াল অর্থাৎ n-1 ফ্যাক্টোরিয়াল। সূত্রটা কি? মাথা ফ্যাক্টোরিয়াল লেস ফ্যাক্টোরিয়াল মাথা বিয়োগ লেস ফ্যাক্টোরিয়াল। তাহলে যদি nc2 থাকে সেটার ভ্যালু কি হবে কেউ বলতে পারবেন আমাকে? তাহলে কি মাথা ফ্যাক্টোরিয়াল অর্থাৎ n ফ্যাক্টোরিয়াল n factorial divided by 2 factorial n minus 2. গুড n-2 ফ্যাক্টোরিয়াল। এই সূত্র যদি আমি জানি তাহলে আমার জন্য তো ম্যাথ করা ইজি। আর n ফ্যাক্টোরিয়াল মানে কি? 1 থেকে n পর্যন্ত যতগুলো সংখ্যা গুণ আছে সবার ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি? তার মানে আমি যদি 2 ফ্যাক্টোরিয়াল বলি 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত হবে? 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1 গুণন 2। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কি? 1 গুণন 6. 2 গুণন 3। তাহলে এইগুলো আমরা বুঝবি। তাহলে 4 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কি হবে? 1 গুণন 2 গুণন 3 গুণন 4। ক্লিয়ার? জি স্যার। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল ভ্যালু 1 গুণন 2 গুণন 3 গুণন 4। তাহলে খুব সুন্দরভাবে হয়ে গেল আমাদের। তাহলে এই ফ্যাক্টোরিয়াল গুলার আমরা এই যে জাস্ট খালি কিভাবে ক্যালকুলেশন করব আমি একটু জিনিস আপনাদের দেখাই। আমি এই পেজেই লিখি, বেশি দূরে না যাই। আমার হচ্ছে এই nc2 ফ্যাক্টোরিয়ালটার ভ্যালু আমি কিভাবে বের করব? nc2 তাহলে এটা কি? যে n ফ্যাক্টোরিয়াল লেখা যায় লেস ফ্যাক্টোরিয়াল মাত্রা বিয়োগ তাহলে n-2 ফ্যাক্টোরিয়াল। এটা কি কোনোভাবে এইভাবে লেখা যায়? n ফ্যাক্টোরিয়ালকে কি লেখা যায়? n ইনটু n-1 n-2 ফ্যাক্টোরিয়াল জি স্যার। divided by 2 factorial into n-2 factorial। কেন আমি n-2 পর্যন্ত রাখলাম? কারণ নিচে আমার n-2 ফ্যাক্টোরিয়াল আছে। তাহলে এই n-2 ফ্যাক্টোরিয়াল n-2 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হয়ে গেল। এখন স্যার এটা কি ভগ্নাংশ করলেন স্যার? হ্যাঁ ভগ্নাংশ করলেন এটা স্যার, মানে যেটা কমন নি উপরটার সাথে। আমার যেটা যেটা কাটাকাটি করা যায় ওইটা মনে করেন আমার এখানে উপরে আছে 5 ফ্যাক্টোরিয়াল নিচে আছে 3 ফ্যাক্টোরিয়াল। তো 5 ফ্যাক্টোরিয়ালকে আমি কি এটা লিখতে পারি না? 5 গুণন 4 গুণন 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। কেন লিখতে পারি? কারণ আপনি খুবই ভালো করে দেখেন 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কি হবে? 1 গুণন 2 গুণন 3 গুণন 4 গুণন 5। তাহলে এই 1 2 3 কে আমি কি লিখতে পারি? 3 ফ্যাক্টোরিয়াল তার সাথে কত 4 গুণন 5। তাহলে আমি ওই যে সিকোয়েন্সলি আসি 5 4 3 ফ্যাক্টোরিয়াল। তার মানে আপনি যদি চান 7 ফ্যাক্টোরিয়ালকে কি লিখতে পারবেন? 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। এটাকে কি লিখতে পারবেন? 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। কথা কি বোঝা যাচ্ছে? জি জি স্যার। স্যার বুঝতে পারছি। এইভাবে লিখে আমরা ফ্যাক্টোরিয়াল ভ্যালুটাকে বিয়ে করব। তাহলে এইটুকু যদি আমি বুঝে থাকি তাহলে আমার ম্যাথটা কিন্তু একবারে কমপ্লিট। জাস্ট খালি এগুলোকে বসাচ্ছি আর গুণ করে দিচ্ছি, আমার সূত্র মিলে গেছে। তার মানে লিবনিজের ওই যে এক লাইনের সূত্রটা বুঝলে এই ম্যাথ আমাদের জন্য কিছুই না। বোঝা গেছে? স্যার আমার একটা এক্সট্রা একটা প্রশ্ন আর কি, মূলত হচ্ছে আমরা এই জায়গায় যে মূলত লিবনিজ থিওরেমে বাইনোমিয়াল থিওরেম বা যে দ্বিপদী বিস্তৃতি মানে ইউজ করতেছি, আবার হচ্ছে কম্বিনেশনের যে NC1 NC2 এই ফর্মুলাগুলো ইউজ করতেছি, মানে এগুলো ভুলে গেছি তো, মানে মেইনলি আসলে কি রিজন মানে একটু যদি বলেন। বুঝি নাই, আর একটু ক্লিয়ার করেন তো কোশ্চেনটা। বলতেছি স্যার হচ্ছে আমরা তো এই জায়গায় হচ্ছে যেমন যে বিন্যাস সমাবেশের মতো হচ্ছে NC2 NC1 এগুলা ইউজ করতেছি, তো মানে এই ওটা হচ্ছে ভ্যালুগুলা আপনার লিবনিজ থিওরেম। লিবনিজ থিওরেমের মধ্যে বাইনোমিয়াল এক্সপ্রেশনের যে আমাদের যে সূত্রটা ওটা ইউজ করতেছি আমরা। এখানে আপনি কি বুঝতে চাচ্ছেন? মানে হচ্ছে যে আমরা সাথে সাথে যে যে কম্বিনেশনের যে ফর্মুলাটা যেটা আনতেছি আর কি, সাথে হচ্ছে আপনাদের তো ফাংশন যে ডিফারেন্সিয়েশন করতেছি বা এই ওই লিবনিজ থিওরেম অনুযায়ী যেটা আর কি আমরা যে ফর্মুলা, বাট হচ্ছে সাথে যে কনস্ট্যান্ট বা এগুলো যেগুলো আনতেছি NC1 NC2 এগুলো সাথে আনতেছি, এই বিষয়টা আর কি মানে গাফলা লাগতেছে।
মানে আপনি ওই যে কম্বিনেশনের সূত্রটা কি ডিরেক্ট ওইটা লিখতে বলতেছেন? না না স্যার, এটা হচ্ছে মানে এটা কি মানে ওই ফর্মুলার সাথে কি মানে হ্যাঁ টেস্ট কিনা ওটাই তো। ওইখানে আমাদের ছিল পাওয়ার গুলা কমে যেত বাড়ে যেত। এখানে y1 ছিল, ওখানে ছিল মনে করেন আপনি ওখানে এক্স ওয়াই পড়ছেন, এক্স এর পাওয়ার এন ছিল আর ওয়াই এর পাওয়ারটা 1 ছিল, তারপরে এক্স এর পাওয়ার n-1 হয়ে গেছে, ওয়াই এর পাওয়ার 1 হয়ে গেছে। বাট এখানে y1 মানে বোঝাচ্ছে একবার ডিফারেন্সিয়েশন, v1 মানে বোঝাচ্ছে একবার ডিফারেন্সিয়েশন। ওইখানে কিন্তু ডিফারেন্সিয়েশনটা বোঝায় নাই, এটাই হলো পার্থক্য। ও ঠিক আছে। এই যে 2 নাম্বার ম্যাথটা দেখেন, if y equal to sin inverse x then show that এটা sin inverse x এর ডিফারেন্সিয়েশন কি 1/√1 - x স্কয়ার, এটা তো জানি আমরা, জানি না? জি স্যার। এখন জাস্ট আমরা আবার আর আর গুণ করে দেব এটা। এখন যেহেতু আমার ইয়ে আছে, কি আছে, রুট আছে, এই জন্য আমরা উভয় বোথ সাইডে স্কয়ার করে নিব। বোথ সাইডে স্কয়ার করে নিলে y1 টা স্কয়ার হয়ে গেল, রুটটা চলে গেল, 1 কে স্কয়ার করলে তো 1ই। তারপর এখন আমরা কি করব, লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করব। না, প্রথমে আমরা আবার again differentiating with respect to x, আবার ডিফারেন্সিয়েট করব। আবার যদি ডিফারেন্সিয়েট করি, এখানে কি আমাদের ইউভি এর ফর্মুলা পড়ে না? যেহেতু স্কয়ার টার্ম আছে তাহলে আমরা লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করা যাবে না। তাহলে এখানে যদি আমরা ইয়ে করি, again ডিফারেন্সিয়েট করি, তাহলে এখানে ইউভি সূত্র স্যার পড়ে আমরা না? তো হচ্ছে ইউবি থাকলেই তো আমরা হচ্ছে ইয়া ইউজ করছি না, লিবনিজ ইউজ করছি না, তো সেই ক্ষেত্রে এই জায়গায় তো ইউবি আছে, তাহলে আমরা হচ্ছে আবার ডিফারেন্সিয়েশন করলাম কেন এক্স এর রেসপেক্টে? আবার বলতেছি ইউভি স্যার এই যে আছে, y1 স্কয়ার ইনটু 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল 1, এই জায়গায় তো আমাদের ডিফারেন্সিয়েশন একবার হয়ে গিয়েছে, তো সেই ক্ষেত্রে পরবর্তীতে আবার এগেইন ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এখানে x, কেন আবার করলাম? কোনো ডিফারেন্সিয়েশন করলাম। আপনি একটু দেখেন আমাদের যে প্রুফটা আছে সেখানে y এর পাওয়ার কোথাও স্কয়ার আছে আমাদের? বুঝতে পারছি। y এর পাওয়ার কোথাও আমাদের স্কয়ার নাই। আর হচ্ছে একটা কথা, যে y এর পাওয়ার যদি স্কয়ার থাকে, এটাকে যদি আমি লিবনিজ থিওরেম যদি অ্যাপ্লাই করি, সেই টার্মটা আমাদের অনেক বড়, স্কয়ার টার্ম দিলে অনেক বড় হয়ে যাবে। তা আমরা হলো মিনিমাইজ করার ট্রাই করি। তাহলে এখন এই যে y স্কয়ার যে আছে, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে পাওয়ারটা কি কমে যায় না? আমরা তো জানি ডিফারেন্সিয়েট করলে পাওয়ার কমে যায়, তাই তো? এই জন্য আমরা অ্যাগেন ডিফারেন্সিয়েট করলাম। তাহলে ইউ ইন্টু ভি যদি করি, তাহলে ধরলাম আমার হচ্ছে প্রথমবার ইউ স্থির আছে, বা এই যে ভি কে স্থির রাখছি, ইউ কে করবো, ইউ কে স্থিরকে ভি করবো। ইউ ভি এর সূত্র জানি না আমরা? এই যে ddx অফ ইউভি, ইউ কে স্থির রেখে ডিভি এর করা, সিমিলারলি ভি কে স্থির রেখে ইউ এর করা, তাই তো? বোঝা যাচ্ছে? হ্যালো, ইউ বাই ডিভি বাই ডিএক্স। আমার হচ্ছে ইউভি যদি বোথ এক্স এর ফাংশন হয়, তাদের ডিফারেন্সিয়েশন হচ্ছে ইউ কে স্থির রেখে ভি কে ডিফারেন্সিয়েট করা, তারপরে আবার ভি কে স্থির রেখে ইউ কে ডিফারেন্সিয়েট করা। এই ফর্মুলা আমরা পড়ি নাই? জি স্যার। জি স্যার। ওই কাজটাই করছি। তাহলে এখানে এই যে y1 স্কয়ারটাকে আমরা ইউ ধরি, 1 মাইনাস x স্কয়ারটা আমরা ভি, তাহলে ইউভি কে যদি করি, যে আপনি দেখেন ইউ কে স্থির রাখছি, ভি কে করছি, ভি কে করলে 1 কে করলে 0, মাইনাস x স্কয়ার করলে 2x। পরের বার এই যে ভি কে স্থির রাখছি, অর্থাৎ 1 মাইনাস x স্কয়ার কে স্থির রাখছি, y1 স্কয়ার কে করছি। y1 স্কয়ার কে করলে পাওয়ার 2 টা সামনে আসে, y1 এর পাওয়ার 1 কমে যায়, আবার y1 কে করলে y2। বুঝছি কি বুঝি নাই? হ্যালো, জি স্যার বুঝতে পারছি। গুড। যদি বুঝে থাকি, তারপরে লাইনে দেখেন এখানে y1 আছে, এখানে y1 স্কয়ার,
বোথ সাইড থেকে y1 কে কমন নিয়ে এর পাশে 0 এর পাশে পাঠালে y1 টা ক্যান্সেল হয়ে যায়। তাহলে এই এখানে ছিল একটা y1, ওটা তো ক্যান্সেল হয়ে গেল, তাহলে শুধু y2 থাকলো। আর এখানে y1 স্কয়ার দুইটা ছিল, একটা কমে গেল, তাহলে শুধু y1 - 2x। এখন প্রশ্ন হতে পারে যে স্যার -2টা কই গেল? যে এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এই 2টাকে ক্যান্সেল করে দিছি, তাহলে শুধু -y1x। এই লাইনটা বুঝছি আমরা? জি স্যার, বুঝতে পারছি। একটু একটু করে বুঝে রাখেন, পুরো না বুঝলে আমি অফলাইনে দেখাই দেবো ইনশাল্লাহ। একটু বুঝতে পারলে আমাদের ম্যাথেই শেষ। কেমনে? এখানে y2 আছে, তাহলে এটা সর্বোচ্চ পাওয়ার n+2, আর bটা স্থির থাকবে। তারপর বা nc1, এর পাওয়ার 1 কমে গেল, অর্থাৎ n1, আর এটাকে একবার ডিফারেন্সিয়েট করলে -2x। nc2, এরপর আরো 1 কমে গেল, n+1 থেকে কি হয়ে গেল n, -2x থেকে করলে -2। এইটাকে যদি আমি আবার করি তাহলে কি লিখতে পারি? -y n+1 x প্লাস nc1 yn। তারপর বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? এই স্যার পর্যন্ত yn+1 এটা হ্যাঁ, এটা একটু বুঝে দেন। এই যে এটার জন্য এই যে আমরা তো প্রথমে ফার্স্ট টার্মটা অ্যাপ্লাই করছি, এই যে এই টার্মের জন্য আবার অ্যাপ্লাই করতে হবে না, এই যে এইটুকুর জন্য। জি স্যার, বুঝতে পারছি, এখন বুঝতে পারছি। বুঝছেন? এইটুকু যদি বুঝে থাকেন হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এন এর ফর্মুলাগুলো পড়বে, তারপরে ক্যালকুলেশন করে বাকিটা হচ্ছে ফাইনালি যে আমাদের প্রুফটা সেখানে যাইতে হবে। তাহলে আমি অফলাইনে দেখাই দেবো আর কি। এই দুইটা করলে এনাফ। ঠিক আছে? হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার, বুঝতে পারছি স্যার। গুড, এইটুক বললেই হবে। আমি হচ্ছে বাকি যে 2-3টা ম্যাথ আমি অফলাইনে ক্লাসটাকেও মিস করিয়েন না, ওই দিনে আমি ইনশাল্লাহ শেষ করে দিব আর কি, 11 তারিখে। স্যার হ্যাঁ বলেন। স্যার আমাদের ক্লাসটা স্যার 2টা থেকে নেন, কারণ লাঞ্চ তো করতে হবে স্যার সবাইকে। হ্যাঁ তাহলে নেন, নামাজ পড়ে লাঞ্চ করবে। আমার তো কোনো অসুবিধা নেই, 2টা থেকেই নেন। জি স্যার, জি স্যার, 2টা থেকে কম স্যার। ওকে ঠিক আছে, তাহলে আপনার 2টার মধ্যে থাকিয়েন, আমি ইনশাল্লাহ 1 ঘন্টা পাইলেই এনাফ। 1 ঘন্টার মধ্যে খুব ভালোভাবে শেষ করতে পারবো আমরা ইনশাল্লাহ। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। মিটিং ইন করে দিলাম আমি।